এসে গেছে, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আর এদিকে মায়ের অতিথি আপ্যায়ন লোকজনের সেবা করা বোধহয় বন্ধ হবে না। মায়েরা দোষ দিয়ে কি হবে, আমাদেরই তো সর্বনাশ হয়ে গেল এই হঠাৎ বৃষ্টিতে। এইভাবে যে বন্যা আসবে ভাবা যায়নি, কিন্তু তাই বলে এখন তো একটু সামলে থাকা উচিত। এভাবে যে জলে সব জমি ভেসে যাবে ভাবতে পারিনি। এবারে মনে হচ্ছে অন্য কিছু ভাবতে হবে। কিন্তু কি ভাববে সেটাই তো বুঝতে পারছি না। কি ভাবা যায় বলো তো? এই গ্রামে বড়বাবুদের কাছে কাজ চেয়ে কাজ পাওয়া যাচ্ছে না। তাছাড়া গ্রামে সবারই তো ক্ষতি হলো, কে কাকে সাহায্য করবে বলো? এবারে এসব জমি ক্ষেত ফসল শেষ হয়ে যাবে, ফসলের ভরসায় থাকা যাবে না এবছর। তাহলে কি গ্রাম ছেড়ে কিছুদিনের জন্য শহরে গিয়ে কোনো কাজের চেষ্টা করবে? বুঝতে পারছি না কি করব। তাড়াতাড়ি বুঝতে হবে, আমাদের না হলে দুদিন পর থেকে আমাদের যে না খেয়ে থাকতে হবে, সেটা একরকম তো স্থির হয়েই গেছে। দেখা যাক বৃষ্টিটা কত দূর কি হয়, সেই মতো না হয় ভাবা যাবে। মা, একটা কথা বলবার ছিল তোমাকে। কি আর বলবি? দেখতে পাচ্ছিস গ্রামের কত মানুষ কষ্টের মধ্যে আছে। তুমি শুধু সারা জীবন লোকের কষ্ট দেখে গেলে মা, কিন্তু আমরা এত কষ্টের মাঝে আছি সেটা দেখতে পাচ্ছ না। আমরা নিজেরা পেটে কি খাবো তার ঠিক নেই, আর তুমি এর মধ্যে লোকের সাহায্য করা ছাড়তে পারছো না। একেই বলে মরার উপর খার আর ঘা, একে পেটে জ্বালা, তার উপর ভয়ানক বৃষ্টিতে সব কিছু ডুবে গেল রে। তারপরে তুই ছেলে হয়ে আমাকে এরকম করে অপমান করছিস। তুই কি জানিস না যে আমি সারা জীবন গরিব হয়েও অসহায় মানুষের পাশে থেকে এসেছি? এখন আমি কি করে মুখ ফিরিয়ে নেব? আর এখন মুখ ফিরিয়ে নিলেও তারা সহ্য করবে কেন? মা, তুমি দয়া করে এত চিন্তা করো না লোকের। দেখো গ্রামে তো সবারই একই অবস্থা, সবাই বুঝবে যে আমরা এখন সমস্যার মধ্যে আছি। আর তাছাড়া সবার ঘরে অন্তত পেটে খাবারের জন্য কিছু না কিছু আছে, কিন্তু আমাদের তো তাও নেই। ঘরে আলো জ্বালানোর তেল পর্যন্ত নেই। দেখতে পাচ্ছিস তপন? আমি ভাবছি অন্য কথা, ভাবছি যদি শহরে গিয়ে কিছু একটা কাজ খোঁজা যেত তাহলে ভালো হতো। তোর কি মাথা খারাপ হয়েছে? এখন শহরে তোকে কাজ কে দেবে বলতো? কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তুই কি দেখতে পাচ্ছিস না? কি গো মা? ওই দেখ, উঠানে জলের মতো কত মাছ। হ্যাঁ গো মা, মনে হচ্ছে উপরওয়ালা আমাদের এক হাতে নিচ্ছে আর এক হাতে দিচ্ছে। রূপা, রূপা এসে দেখে যাও কি হয়েছে এখানে, আমাদের বোধহয় ভাগ্য ফিরতে চলেছে রূপা। চুপ কর, চুপ কর, বাইরের লোক যদি শুনে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে। চল চল, মাছগুলো ধরে ফেলি, অন্তত পেটের জোগাড়টা তো হবে। পেটে খাওয়া ছাড়াও আমি কালকে থেকে বিক্রি করতে যাব। এই গ্রামের ঘরে লোকে মাছ পায় না, আর আমাদের উঠোনে যেচে এসেছে। তাই করিস বাবা, এখন চল চল, মাছগুলো ধরে ফেলি। মাছ নেবে গো মাছ? আমি জানি তোমরা সবাই ঘরবন্দি হয়ে আছো, কেউ মাছ খেতে পারছো না, তাই আমি কষ্ট করে তোমাদের জন্য মাছ বিক্রি করতে এসেছি। খুব অল্প দামেই আমি তোমাদের মাছ দেবো, বা কারো কাছে যদি টাকা পয়সা না থাকে তো অন্য কোনো জিনিস দিলেও তার বদলে মাছ দেবো। হে হে হে, কিরে তপন, আবার কি নতুন নাটক শুরু করলি? এই বর্ষায় তোর মাছ কেউ নেবে? লোকে বাঁচবার অবস্থা নেই আর তোর শুধু ব্যবসা করবার ধান্দা। লোকে মরছে আর তুই সেখানেও নিজের ধান্দা দেখছিস। কিরে ওই? আমি ধান্দা করছি না বিমলদা, বর্ষার দিনে কাজ বাজ কোথাও নেই তাই মাছ বিক্রি করতে বেরিয়েছি। কোনো রকমভাবে পেটটা তো চালাতে হবে। মাছ কোথায় পেলি শুনি? কোথায় আর পাবো, এই বর্ষায় সব কিছু ডুবে গিয়েছে। আমাদের উঠানে কিছু মাছ দেখতে পেলাম, তাই পেটের দায় সেগুলোকে নিয়ে বেরিয়েছি। ধুর বেটা ভিখারির চাপ, এই বর্ষায় কোথায় ঘরে শুয়ে ঘুমাবি তা নয় মাছ বিক্রি করছে। আমাদের মতো গরিবদের কি অত বিলাসিতা করবার সুযোগ আছে?
পেটে ভাত নেই, অত স্বপ্ন দেখলে কি আর চলে? আমি তো কত কাজ খোঁজবার চেষ্টা করেছি, কিন্তু কেউ কাজ দেয়নি। তোমার পাকা ঘর আছে, তুমি কি আর বুঝবে আমাদের কষ্ট? কে কাজ দেবে তোকে? হ্যাঁ, ছোট লোকের সাথে কথা বলছি বলে সাহস বেড়ে যাচ্ছে নাকি রে? আমার মুখে মুখে কথা বলছিস, একেবারে ধনে পানে মেরে শেষ করে দেবো জানিস। বেশি বড় বড় বাতেলা মারবি না, হ্যাঁ? এখান থেকে যা, আমার বাড়ির সামনে আর কোনোদিন মাছ নিয়ে আসবি না, যত সব। ঠিক আছে, যাচ্ছি। তবে গরিব মানুষ তো, তাই আমাদেরকে অপমান করা সহজ, কিন্তু আমাদের মতো জীবন কাটানো খুব কঠিন। এতটুকু শুধু বলে যাচ্ছি। হ্যাঁ, বাঁচাও, বাঁচাও, আমি অনেক দূর থেকে ভেসে ভেসে আসছি, বাঁচাও। আর সাঁতার কাটতে পারছি না, এবারে ডুবে যাবো, গলা পর্যন্ত জল চলে গেছে গো। কেউ তোমাদের ঘরে নেই নাকি? আমি যে খুব অসহায়। কে তুমি? কোথা থেকে ভেসে এলে এভাবে? আমাকে বাঁচাও বুড়িমা, আমি অনেক দূর থেকে ভেসে ভেসে আসছি, আমাদের সব কিছু ডুবে গেছে, বাপ মা মারা গেছে, আমি শুধু একা বেঁচে আছি কোনো রকমে, আমাকে বাঁচাও। ঠিক আছে, ঠিক আছে, হাত ধরে উঠে এসো পরে। আমার অনেক দূরে গ্রামে বাড়ি, আমি আমি সেই বিকাল বেলা থেকে বাঁচতে বাঁচতে এখন রাত হয়ে গেল। আমি উঠানে নেমেছিলাম, হঠাৎ করে জলের চাপ এমন এলো যে আমাদের ঘর দূর ভেঙে সবাই চাপা পড়ে গেল। আর আমি ভাসতে ভাসতে চলে এলাম এদিকে, আমার কোনো আশ্রয় নেই গো বুড়িমা। চিন্তা করো না মা, যতদিন না সব কিছু ঠিক হয়ে যায় তুমি এখানেই থাকবে, তোমার কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকো তুমি এখানে। কিন্তু এখন কি করবো, তোমরাও তো সমস্যার মধ্যে আছো, আর তাছাড়া এই দুর্যোগ। কোনো চিন্তা করতে হবে না, একবার এসে যখন পড়েছ এই বিপদের সময়, তখন আমাদের এখানে থাকবে, তারপর দুর্যোগ থেমে গেলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। আমরা খুব গরিব, একটু কষ্ট করে থাকতে হবে তোমাকে। তবে একটা কথা বলি মা, আমরা গরিব হতে পারি, তবে আমাদের তরফ থেকে তোমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আজকাল আমাদের উঠানে মাছ আসছে, তুমি মাছ খেতে পাবে। আর তাছাড়া গরিব ঘরে কি পাবে বলো তো? পান্তা ভাত আছে, পান্তা ভাত দিয়ে দুবেলা নুন আর মাছ ভাজা খেতে পাবে। খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া এই ফোড়া বিপদের সময় তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, এটাই অনেক, কোনো আশাই তো ছিল না আমার বাঁচার। ঠিক আছে, আমার সাথে তুমি আমার ঘরে এসো, কাপড় জামা বদলে নেবে। আজকাল শাশুড়ি মা কি শুরু করেছে? কি শুরু করেছে? তুমি দুবেলা মাছ বিক্রি করতে গিয়ে এরকম অপমানিত হচ্ছ, আর তোমার মা এর মতো একজনকে তুলে এনেছে বাড়িতে। এবারে কি অতিথিদের জ্বালায় আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে নাকি? মাকে তো কতবার করে বললাম, কিন্তু মা যদি না বোঝে তাহলে আমি কি করব? কে জানে বাবা, কাদের ঘরের মেয়ে কি নোংরামো করতে এসেছে, কি করে আমরা জানবো বলো? লোকের দুঃখে পাশে থাকলে তো আর হয় না, তাদের দায়িত্ব নিতে হবে। গ্রামের লোকে তো আর ছেড়ে কথা বলবে না, মনে হচ্ছে ওকে গিয়ে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। যদি কোনো ঝামেলা হয় তাহলে তাই করতে হবে মনে হচ্ছে। মাছ বিক্রির নামে দরজা দরজায় ভিক্ষে করে বেড়াই আমি, আর মায়ের এমন কাজ করতে ছি, লজ্জা করে না? আর কালকে যদি বাড়ি থেকে শাশুড়ি মা ওকে না তাড়ায় না, তাহলে আমি কথা দিচ্ছি আমি নিজে গিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিব। দরকার হলে তোমার মাকেও বুঝিয়ে বলবে, তুমি বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে, তুমি রাগ করো না, দেখছি আমি কি করা যায়।
কোথায় গো সবাই, একটু দর্শন দেবে? হে, মাছ বিক্রি করবার সাথে সাথে দেখছি বাড়িটাকেই তোমরা বাজার বানিয়ে ফেলেছো। বলি এটা ভদ্রলোকের গ্রাম, হ্যাঁ, এখানে ব্যবসা করা চলবে না। হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে বিমল? গরিবরা এত ভালো ভালো কাজ করছে যে না এসে থাকতে পারলাম না। রাতের বেলা ঘরে তোমরা একটা যুবতী মেয়ে কিনে তুলেছো, বলি লজ্জার নাক কান খেয়ে ফেললে তো আর হবে না। তোমরা কি বলছো তোমরা জানো? আমাদের মেয়ের বয়সে একটা মেয়ের সম্পর্কে এরকম কুকথা বলতে তোমাদের লজ্জা করে না? তোমরা মানুষ না অন্য কিছু? আর তোমরা ভালো করেই জানো যে আমি এতদিন মানুষের সাহায্য করে এসেছি। মেয়েটা কষ্ট পেয়ে দুঃখ পেয়ে আমার বাড়িতে এসেছে। আমি যদি ওকে না থাকতে দিতাম তাহলে তো মরে যেত। দেখো, বেশি জ্ঞান দিও না। আমাদেরকে লজ্জার কথা বলছো? তোমাদের নিজেদের চক্ষু লজ্জা কিছু আছে? যদি আমাদের কথা মেনে ওই মেয়েকে ঘর থেকে না তাড়াও, তাহলে সমাজ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। দেখো বাবা, তোমরা সমাজের মাথা, তোমাদের অনেক ক্ষমতা, এরকম করো না আমাদের সাথে। মেয়েটার মুখের দিকে চেয়ে অন্তত এমন সর্বনাশটা করো না। যেটা আমাদের সিদ্ধান্ত সেটা জানিয়ে গেলাম। যদি না চাও বাড়ি ছাড়া হতে, তাহলে শুধরে যাও, না হলে জুতো পেটা করতে করতে গ্রাম থেকে তাড়াবো। কথাটা মাথায় রেখেই বলে গেলাম। এরকম আরও মজার মজার গল্প দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।